আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপামর জনগণ অত্যন্ত খুশি। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক, নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা। কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার স্যাপার। এটা রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে সকাল থেকে রোগী ভোগান্তি, হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি আন্দোলনকারীদের। ২১ বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের ৩ জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শেষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির। সবশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির মধ্যে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপামর জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা, জনপদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। এভাবে সাড়া পাচ্ছি, এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি, তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সাড়া পাচ্ছি। দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, যে মাঠে আগামীকাল সকাল 11টায় তারেক রহমান বক্তব্য দিবেন এবং এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী যে কার্যক্রম অর্থাৎ নির্বাচনী সভা সমাবেশ সেগুলোর সূচনা হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মূল যে মঞ্চের কাজ, সেই মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে, পাশাপাশি অন্যান্য যে আনুষ্ঠানিকতা মাঠের সেই কাজগুলো শেষ হয়েছে। এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের দেখেছি এখানে। এছাড়া আসলে সাদা পোশাকে যারা কর্মকর্তারা রয়েছেন পুলিশের, তারাও এখানে উপস্থিত আছেন। আর ইতিমধ্যে নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সমাবেশ স্থলে যারা সিলেট মহানগরের বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপি নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। এই সমাবেশ স্থলে মূলত সিলেট এবং সুনামগঞ্জের জেলার নেতাকর্মীরা এখানে থাকবেন। এছাড়া আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত পটুয়াখালী, এবার নির্বাচনে দলটি না থাকায় জেলার 4টি আসনের মধ্যে 3টিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী। ইতিমধ্যে তারা শক্ত অবস্থান তৈরি করে বিএনপিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি করেছে। যদিও জেলা বিএনপির দাবি 4টি আসনেই তাদের মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন।
সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে পটুয়াখালী 1 আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। স্বাধীনতার পর আওয়ামী লীগ বিএনপির দ্বিমুখী লড়াই থাকলেও এবার নতুন চ্যালেঞ্জ 10 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং যাদের বিগত দিনে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ যতখানি সম্ভব আইনগতভাবে দেওয়া, এগুলোই তো আমার মেইন প্রায়োরিটি। পটুয়াখালী 2 আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তবে এবার দৃশ্যপট ভিন্ন। জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ মাঠে নেমে বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদারকে ফেলেছেন কঠিন চ্যালেঞ্জে। ক্রান্তিকালে, ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকব, এই আস্থা আমার সম্মানিত বাউফলবাসীর মধ্যে অর্জিত হয়েছে। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী 3 আসনটিও আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার জন্য বড় চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। চরাঞ্চলে ইসলামী আন্দোলনের শক্ত ভোট ব্যাংকও বদলে দিতে পারে হিসাব। আমাদের ভোটারদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। গত 17 বছর তাদের সাথে মাঠে আছি, ওই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী 4 আসন। কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে সারা বছর আলোচনায় থাকা এই আসনটিতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের শক্ত অবস্থান চাপে ফেলতে পারে বিএনপি প্রার্থীকে। আমি দীর্ঘ 40 বছর এই জনপদের সাথে আছি এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি এই এলাকায় যারা প্রার্থী হয়েছেন যিনি সার্বক্ষণিকভাবে এলাকায় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই 4টি আসনে জয় নিশ্চিত করবে বিএনপি, এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মীদের। নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, এর মধ্য থেকেই আমরা সফল কাম হবো, এটা আমরা আশা করি। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা দেখে নেতা নির্বাচন করতে চান তারা। রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, এই আমরা জমি দিয়ে করতে পারি না, চাষ করতে পারি না। প্রার্থী চাই এমন একজন যে সবার দুঃখে সুখে মহিলা পুরুষ সবারই সমান অধিকার দিতে পারে। 4টি আসনে মোট ভোটার সংখ্যা 15,09,589 জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট 23 প্রার্থী। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ। 24-এর গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সীমান্ত ঘেঁষাই জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চোরাকারবারিদের হাতে দেশি বিদেশি অস্ত্রের মহড়া যেন নিত্যদিনের চিত্র। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ? 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়। সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। বছর পেরোলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনও, একথা স্বীকারও করেছেন কর্মকর্তারা। তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজিবি। লুণ্ঠিত অস্ত্রের মোটামুটি 90% মতো আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি, বাকিগুলো আমরা আশা করছি নির্বাচন আগে উদ্ধার করতে সমর্থ হব। নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি।